শুনো তবে, চীন দেশের রাজা একজন চীনম্যান। তার আগে পিছে ডাইনে বায়ে যত লোক, তারাও সব চিনে। রাজার ছিল এক প্রাসাদ, অমন আর পৃথিবীতে হয় না। বাগানে ফোটে কত আশ্চর্য ফুল। সবচেয়ে যেগুলো দামি, তাদের গলায় রূপোর ঘণ্টা বাঁধা। কাছ দিয়ে যদি হেঁটে যাও, ঘণ্টার শব্দে ফিরে তাকাতেই হবে। বুঝলে, রাজার বাগানের সব ব্যবস্থাই চমৎকার। এত বড় বাগান, মালি নিজেই জানে না তার শেষ কোথায়। বলি, হেঁটে চলো, আসবে এক বনের ধারে। কি সুন্দর বন, তাতে মস্ত উঁচু গাছ আর গভীর হ্রদ। বন সোজা সমুদ্রে চলে গেছে। নীল জলে অতল সমুদ্র, আর ঝুঁকে পড়া ডালপাতার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল। কি মধুর তার গান, এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শোনে। যখন শেষ রাতে জাল ফেলতে আসে সে কোকিলের স্বর। নানা দেশ থেকে নানা লোক আসে সে রাজধানীতে, দেখে বাহবা দেয়। রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না। কিন্তু কোকিলের গান যেই আসনে, অমনি বলে ওঠে, আহা, এমন আর হয় না। দেশে ফিরে এসে তারা কোকিলের গল্প করে। পণ্ডিতেরা বড় বড় পুঁথি লেখেন রাজার প্রাসাদ নিয়ে, বাগান নিয়ে। কিন্তু কোকিলকে কি তারা ভুলতে পারেন? সেই পাখির হাজার পাতা জুড়ে, আর কবিরা হ্রদে ঘেরা বনের বুকে সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লেখেন। পুঁথিগুলো পৃথিবীর কে না পড়ল, আর চীন রাজার হাতেও কয়েকখানা এসে পড়ল বইকি। তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন, আরও পড়লেন। পড়তে পড়তে কেবল খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন। কেবল তার রাজধানী, তার প্রাসাদের, তার বাগানের এত সব বর্ণনা পড়ে ভালো লাগলো তার। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি, সেখানে স্পষ্ট করে লেখা। রাজা চমকে উঠলেন। কোকিল, সে কি জিনিস? ওরকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে? তারপর সেই চীন দেশের রাজা কি কোকিলকে মেরে ফেললো না কি করলো? যদি বন্ধুরা তোমরা এইসব দেখতে চাও, তাহলে চ্যানেলকে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো। পরের ভিডিও তোমার কাছে চলে আসবে।